6 দশকের বেশি সময় পর অবশেষে বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। গত সপ্তাহে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় প্রস্তাবটি পর্যালোচনা হয়। সেখানে 2 ধাপে নিজস্ব অর্থায়নে 50,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কথা আলোচনা হয়। ভারতের ফারাক্কা ব্যারাজ চালুর পর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। 1996 সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হবে। এনডিটিভির খবরে বলা হচ্ছে, চুক্তি নবায়নের আগে পদ্মায় নতুন এই ব্যারাজ প্রকল্প প্রস্তাব ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করবে। শুষ্ক মৌসুমে পানির সরবরাহ চায় বাংলাদেশ, তবে নিজেদের শর্তে কোনো আপোষ করছে না পশ্চিমবঙ্গ ও ভারত সরকার। এর মধ্যেই কূটনৈতিক উত্তেজনা ও সম্পর্কের অবনতিতে ফারাক্কা চুক্তির নবায়ন আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাংলাদেশের পানি সংকট নিয়ে সম্প্রতি সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও তুলে ধরেছে এনডিটিভি। সেখানে কয়েক বছর আগে অপর দিক থেকে আকস্মিক পানি ছেড়ে দেয়ায় সিলেটে ভয়াবহ বন্যার কথা তুলে ধরেন তিনি। 15-16 বছর ধরে জাতীয় স্বার্থ বন্ধক রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে খাল খনন প্রকল্প পুনরায় চালু করে বাংলাদেশের নদীগুলোতে পানি প্রবাহ বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে আসন্ন সরকারের সাথে ভারতের সমঝোতার অন্যতম ইস্যুই হবে ফারাক্কা বাঁধের মাধ্যমে পানি ছেড়ে দেয়া ও ধরে রাখা নিয়ে ঢাকা দিল্লির দীর্ঘদিনের বিরোধ রয়েছে। 2024-এ বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্যও এই পানি ছাড়াকেই দায়ী করা হয়, যদিও ভারত এই দায় বরাবরই অস্বীকার করে আসছে। প্রতিবেদনে বলা হয়, এর আগে 1977 সালে ভারতের আপত্তি উপেক্ষা করে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কা ইস্যুকে জাতিসংঘে নিয়ে যান। দ্বিপক্ষীয় আলোচনায় সেই বছর 2 দেশের মধ্যে একটি চুক্তি হয়। 1996 সালে 2 দেশের মধ্যে হয় গঙ্গা পানি চুক্তি। এনডিটিভি জানিয়েছে, পদ্মা ব্যারাজ প্রকল্পে চায়না সহ বৈদেশিক ঋণের পথও খোলা রাখবে সরকার। শিলিগুড়ি করিডোরের কাছে তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নেও চায়নার আগ্রহের দিকে নজর রাখছে দিল্লি। ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পদ্মায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এই ধরনের একটি ব্যারাজের প্রয়োজনীয়তায় 1960-এর দশক থেকে আলোচনায় ছিল। 2.1 কিলোমিটার দীর্ঘ ব্যারাজটিতে স্পিলওয়ে, স্লুইস গেট, নেভিগেশন লক, ফিশ পাস, রেলওয়ে সেতু, জলবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবও রয়েছে। পদ্মার পানির অসম বণ্টনে সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় এরই মধ্যে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে পদ্মার পানি সংরক্ষণ করে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে সারা বছর পানির যোগান নিশ্চিত করা যাবে। এতে আশেপাশের নদীগুলোর প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বাড়বে সেচ সুবিধাও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।